হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে করব পটেটো কাটলেট। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে দুটো আলুকে কেটে নিয়ে নিয়েছি, আর নেব কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি এখানে লঙ্কাটাকে গ্রেট করে নিলাম, তারপর কাঁচা পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম। আর এদিকে বৌদি আলুটারে সেদ্ধ বসিয়ে দিল। 10 মিনিট সেদ্ধ বসানোর পরে আমি এখানে করে নিয়েছি আদা রসুনের পেস্ট। আর এদিকে বৌদি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে এক এক করে তুলে নিচ্ছে, সব কটা আলু তোলার পর 5 মিনিট ঠান্ডা করে নেওয়ার পরে আমরা আলুটাকেও গ্রেট করে নেব, যাতে কোনো দানা ভাব না থাকে। সব কটা আলু গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা কাঁচা পেঁয়াজ, গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু গোটা জিরা, একটু হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি, আর দিয়ে দেবো ভাজা মশলা। এবার ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। তোমরা যদি কসুরি মেথি না খাও তাহলে এখানে তোমরা ধনেপাতাও ব্যবহার করতে পারো। এরপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বসের উপর আমরা এবার এটাকে কোট করে নেব। যে কোনো শেপ দিলেই হবে, আমরা দিয়েছি গোল শেপ। একে একে সব কটা ব্রেড ক্রাম্বসের উপর কোট করছি। তোমরা পারলে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে ডবল কোটও করতে পারো, কিন্তু আমরা এখানে একবারই কোট করেছি, তার বেশি কোট করিনি। দেখো কীভাবে কোট করে নিচ্ছি। সব কটা কোট করা হয়ে গেছে। একটা পাত্রে রেখে দিয়েছিলাম। এবার একে একে গরম তেলে ছেড়ে দেব। একদম লো আঁচে ভাজতে হবে। হালকা লাল লাল হয়ে আসলে তখন আমরা উঠিয়ে নেব। দেখো উঠিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। কি সুন্দর দেখেছো, লাল লাল হয়েছে, কড়মড়েও হয়েছে। খেতে কিন্তু খুব দারুণ ছিল। তোমরা কিন্তু ট্রাই করো একবার বাড়িতে। এক এক করে সব উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে আমরা এখানে পেঁয়াজ, শসা আর সস দিয়ে সার্ভ করে নিলাম।